আর ওরা তো ভিখারি, এখান থেকে কিছু না গেলে খেতে পারে না, আর আমাদের গালি দেয়। ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। ইন্ডিয়ার ইন্ডিয়া কোন ইন্ডিয়া? ইন্ডিয়ার 150 কোটি মানুষের মধ্যে 75 কোটি মানুষ আপনার খোলা জায়গার মধ্যে পায়খানা করে। এরা কথা বলে বাংলাদেশকে নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইজান। আপাকে ছাড়া বিজয় দিবস কেমন কাটছে আপনার? খুব ভালো, আলহামদুলিল্লাহ। সবাই স্বতঃস্ফূর্তভাবে খুব সুন্দরভাবে আনন্দ করতেছে। এখন মনে হইতেছে দেশ স্বাধীন। আমার কাছে মনে হইতেছে আরো একটা জিনিস এখানে এসে চোখে পাচ্ছে, এই জিনিসটা না থাকলে আরো হয়তো আমার কাছে সুন্দর লাগতো। আপনারা দেখেন, খেয়াল করলে দেখবেন দুই সাইডে দুইটা ছবি আছে। এই জিনিসগুলো ভালোভাবে যদি পরিষ্কার করা হতো, ছবিগুলো আপনি একটু দৃষ্টি আকর্ষণ করলে দেখতে পারবেন। ওই ডাইন সাইডে একটা, বাম সাইডে একটা। এটা আমার মনে হয় এই জিনিসগুলো না থাকলে আরো সুন্দরভাবে এই জিনিসটা সুন্দর হতো। আর এই ঢাকা ভার্সিটি, এই জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনের সূচনা হয়েছে এই জায়গা থেকে। ঢাকা ভার্সিটি বাংলাদেশের প্রত্যেকটা ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সম্পূর্ণ, এই যে স্বৈরাচারের পতন থেকে শুরু করে সবকিছুর মধ্যে অগ্রাধিকার রাখছে, ভূমিকা রাখছে সর্বোচ্চটা, এবং ইনশাল্লাহ সবসময় ভবিষ্যতে রাখবে, আমরা আশাবাদী। আচ্ছা, এখন আপা বা আমাদের স্বৈরাচার যে প্রধানমন্ত্রী ছিল, তার পক্ষ হয়ে ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশকে দখল করার যে প্রবণতা চালাচ্ছে, আপনি ব্রাহ্মণবাড়িয়া হয়ে এদের কিছু একটা মেসেজ ড্রপ করে দেন প্লিজ। এগুলো হচ্ছে হকার মিডিয়া, এগুলো হচ্ছে কলকাতার দাদাবাবুরা হকার মিডিয়া তৈরি করছে। এরা যারা মলম বিক্রি করার কথা তাদেরকে নিয়ে টিভিতে বসাই দিচ্ছে। যার যেখানে যোগ্য না সেখানে বসালে তো এরকম হবেই। আর আর ওরা তো ভিখারি, এখান থেকে কিছু না গেলে খেতে পারে না, আর আমাদের গালি দেয়। ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব আছে কি? কোনো অস্তিত্ব নেই। ইন্ডিয়া কোন ইন্ডিয়া? ইন্ডিয়ার 150 কোটি মানুষের মধ্যে 75 কোটি মানুষ আপনার খোলা জায়গার মধ্যে পায়খানা করে। এরা কথা বলে বাংলাদেশকে নিয়ে। ইন্ডিয়া একটা নিকৃষ্ট কান্ট্রি আমি মনে করি, এবং প্রত্যেকটা পার্শ্ববর্তী কান্ট্রি কারোর সাথেই তাদের সুসম্পর্ক নাই, এবং মধ্যপ্রাচ্যে তো এদের থেকে বিভিন্ন দেশ থেকে এদের সবকিছু বয়কট করতেছে। আমি একজন পিওর বাংলাদেশ হিসাবে আমি ইন্ডিয়া বিদ্বেষী, আমি ইন্ডিয়া বিরোধী, ইন্ডিয়ান পণ্য বয়কট করি সবসময় ইনশাল্লাহ। আর আমি ব্রাহ্মণবাড়িয়া হিসাবে আমি গর্বিত। আমি একজন ব্রাহ্মণবাড়িয়ার ছেলে। সত্য কথা বলি, ন্যায়ের পক্ষে কথা বলবো, মৃত্যু পর্যন্ত পরোয়া করবো না ইনশাল্লাহ। ইন্ডিয়াকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া যথেষ্ট, একটা জেলায় যথেষ্ট ইন্ডিয়াকে রুখে দেওয়ার জন্য ইনশাল্লাহ। অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া যতদিন আছে ইনশাল্লাহ বাংলাদেশের অন্যান্য জেলাগুলা টেনশন করবেন না, আমরা রুখে দিব ইন্ডিয়াকে ইনশাল্লাহ, রুখে দিব ইনশাল্লাহ। এখন ইন্ডিয়ার যে হকার সাংবাদিক আছে তারা বলছে বাংলাদেশকে দখল করার জন্য তাদের আধা ঘন্টা প্রয়োজন। এখন এই ব্যাপারে তারা যে এইসব উদ্ভট কথা বলছে, আমরা বাংলাদেশিরা এইসব উদ্ভট কথার জবাব কি দিতে চাই? আমরা এই কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরা রাজনীতি একটা পলিটিশিয়ান করার জন্য, এরা রাজনীতিতে জেতার জন্য, বাংলাদেশকে হেয় করার জন্য ইন্ডিয়ার একটা দল বিজেপি, এটা একটা বিজেপি, ইন্ডিয়ার সমস্ত মানুষ না, ইন্ডিয়ার কিছু না, একটা ব্যক্তি তার নিজস্ব ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য সে বাংলাদেশকে হেয় করার জন্য, প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছে। তবে বাংলাদেশের জনগণ তা রুখে দিবে। আখড়া স্থলবন্দরে রুখে দেবে ইন্ডিয়াকে, কলকাতার বাবুদেরকে আখড়া স্থলবন্দরে আমরা রুখে দেবো ইনশাল্লাহ। আমরা সর্বদাই প্রস্তুত আছি আমরা বাংলাদেশের মানুষ, জনগণ। তারা তো বলে বাংলাদেশ নাকি থাকবে না। বাংলাদেশ থাকবে, এরা থাকবে না। বাংলাদেশ ঠিকই থাকবে না ইন্ডিয়া। তারা 19টা বানাই দেবো ইন্ডিয়াকে। 7 সিস্টার নিয়ে চিন্তা করা উচিত এদের। এরা নিজের ঘর সামলানো উচিত। যে কোন ইন্ডিয়ান যারা নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না, তারা বলে অন্য দেশকে নিয়ে কথা। আমি মনে করি এটা তারা যোগ্য না। আগে তারা তাদের নিজেদের দেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেখ, তারপরে অন্য দেশকে নিয়ে, আশেপাশের দেশকে নিয়ে কথা বলক। আমি মনে করি আগে নিজের চক্রে তেল দেওয়া ভালো। আপনারা চাচ্ছেন একটা শান্তিপ্রিয় দেশ, যদি তারা শান্তিতে থাকে আমরাও থাকবো। যদি তারা অশান্তি সৃষ্টি করার প্রবণতা চালায় তাহলে বাংলাদেশ চুপ থাকবে না। এটাই কি ব্রাহ্মণবাড়িয়ার লোকদের কথা? ইনশাল্লাহ, অবশ্যই আমরা চাই ইন্ডিয়ার সাথে আমাদের সমঝোতা হবে, ন্যায়পরায়ণ। কোনো আগের যেভাবে ছিল, আগে ছিল বাংলাদেশ ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য, একটা আর হতে দিবে না। এটা চলে গেছে ইনশাল্লাহ। ভবিষ্যতে আমরা সতর্ক, সাবধান। আমরা চাই যদি ইন্ডিয়া বন্ধুসুলভ আচরণ করে, বন্ধুসুলভ আচরণ করব। আর যদি বন্ধুসুলভ আচরণ না করে তাহলে আমরা দাঁত ভাঙা জবাব দিব ইনশাল্লাহ। বাংলাদেশিদের চিকিৎসার ব্যাপারে, বাংলাদেশিরা যারা চিকিৎসা করতে যায় এবং ওদের মার্কো স্ট্রিট যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশিদের মাধ্যমে ওরা চলাফেরা করে, তো বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে এবং বাংলাদেশিকে চিকিৎসা দেওয়ার ব্যাপারে তারা বলেছে বাংলাদেশিদের নাকি চিকিৎসা দিবে না তারা। তো আমরা বাংলাদেশির ব্যাপারে কি বলতে চাই? আমরা বাংলাদেশি বলতে চাই যে টাকা হলে সবকিছু মিলে। ইন্ডিয়া কেন?
সিঙ্গাপুর আছে, পার্শ্ববর্তী অনেক কান্ট্রি আছে, হ্যাঁ, যারা ভালো চিকিৎসা করে, টাকার বিনিময়ে আমরা চিকিৎসা কিনি। এটা অতএব এটা কোনো দেশ, ইন্ডিয়াতে যেতে হবে আমাদের এমন কোনো বাধ্য না। আর ইন্ডিয়া নিজেদের অনেক কষ্টে থাকে, বাংলাদেশে কোনো পর্যটন না গেলে এদের মাথা নষ্ট হয়ে যায়। এরা হোটেলে খাবারের, হ্যাঁ, খাইতে পারে না, থাকতে পারে না। রিক্সাওয়ালারা বলে আমরা কোনো যাত্রী পাই না, আমরা খাবার মাছ পাই না, এই পাই না, সেই পাই না। অনেক দরিদ্রতা এরা থাকে বাংলাদেশ না গেলে, বরং এরা কষ্ট থাকে। আমরা বাঙালি না, আমরা টাকা দিয়ে জিনিস কিনবো, আমরা যেখান থেকে খুশি সেখান থেকে কিনবো, ভালো জিনিসটা আমরা দেখে কিনবো। আমরা কারোর কাছে ইয়া হয়ে নত হয়ে আনবো না, এখানে যেতে হবে আমরা বাধ্য না, কারোর কাছে আমরা বাধ্য না ইনশাল্লাহ। আমরা জানি পাকিস্তান থেকে পেঁয়াজ আসছে, এরা ভাবছে মিসাইল আসছে। তো এদের এমন বিভিন্ন হকার সাংবাদিকদের কারণে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আশা করব ইন্ডিয়া সরকার, নরেন্দ্র মোদী কলকাতার যে হকার সাংবাদিক আছে এদের লাইসেন্স বাতিল করবে ইনশাল্লাহ, এই আশাবাদী। নয়তো বাংলাদেশ ইন্ডিয়া মিলে মুসলিম জনতা তার জবাব দিবে। হিন্দু মুসলিম যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এটা কোনোদিনই সম্ভব নয় স্বাধীন বাংলাদেশে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার নাম? আপনাকেও ধন্যবাদ। আমার নাম সাইফুল ইসলাম শরীফ, আমি ব্রাউন বেড়ার ছেলে।